আজকে আমাদের আজমির হসপিটালে 4টা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। 2টা ছেলে বাবু 2টা মেয়ে বাবু। এই বাবুটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। বাবুর ওজন 2 কেজি 900 গ্রাম। আর সকালে হইলো কোন 2টা? ভোরবেলা 2টা বাবু হলো, এই 2টা না, একটা হচ্ছে হ্যাঁ ছেলে বাবু। এগুলো বাবুর ওজনই, একটার ওজন 3 কেজি 200 গ্রাম, আর একটা হচ্ছে 2 কেজি, এটাও 3 কেজি 2 কেজি 998 গ্রাম, মানে 2 গ্রাম কম। 2টা বাবুর ওজনই 3 কেজি, আর এই বাবুর ওজন ছিল 3.5 কেজির কাছাকাছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিটা বাবুই ভালো আছে। আর এই বাবুটার মা হচ্ছে আমাকে সেই শুরুর থেকে, মানে প্রেগনেন্সির ফার্স্ট থেকে আমাকে দেখাতো, এবং শেষ মুহূর্তে পর্যন্ত আপু একটু নরম সরম ছিল, কিন্তু আপু যে এত ধৈর্যশীল হবে আমি ভাবতেও পারি নাই। কারণ ওনার কথা কিন্তু অনেক সফট, উনি লাউডলি কথা বলে না, অনেক সফটলি কথা বলে, অনেক ধৈর্য ছিল। 3 দিন পানি ভাঙার পর ওর বাবুটা হয়েছে। উনি খুব ভয় পাচ্ছিল যে এতদিন যাবত পানি ভাঙতেছে। প্রথম 2 দিন হালকা হালকা লিকেজ হচ্ছিল, তারপরের দিন বেশ অনেক পানি ভেঙেছে। তো পানি ভাঙা মানে আসলে নর্মাল ডেলিভারি হয় বেশি, কিন্তু এটা সেগুলোটা হয়ে গেছে যে পানি ভাঙা মানে সিজার। আসলে পানি ভাঙা মানে সিজার না, দেখতেই পাইলেন, পানি ভাঙা মানে সিজার না। পানি ভাঙলে বাচ্চা তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা নর্মাল ডেলিভারি প্রসিডিওর, ঠিক আছে? এতে ভয় পাওয়ার কিছু নেই। দেখা যায় যে অবজারভেশনে রাখলে, সঠিকভাবে মনিটরিং করলে নর্মাল ডেলিভারি হয়। আর আরেকটা বাবু হয়েছে, এটা হলো পলিহাইড্রোমিনাস ছিল। ওর বাচ্চার মাকে হচ্ছে বলেছিল, এটা পলিহাইড্রোমিনাস কোনটা? দ্বিতীয় বাচ্চা যেটা, এটা না, হ্যাঁ এটা হচ্ছে বাচ্চার মার পলিহাইড্রোমিনাস ছিল, মানে পানি অনেক পেটে বেশি ছিল। ওরকে অন্য জায়গা থেকে সি সেকশনের কথা বলেছিল। যেহেতু সেকেন্ড গ্র্যাভিটা, আগেরটা নর্মাল, আমার কাছে লাস্ট টাইম দেখাতে আসে, গতকালকেই দেখাতে আসে। দেখানো আসার পর আমি দেখলাম যে আসলেই পানি অনেক বেশি। বলে আপনি ভয় পায় না, আমি দেখি একটু। ওনার আসলে উনি ব্যথা ফিল করছিল না, আমি টিভি করে দেখি যে আসলে 2 ফিঙ্গার হয়ে গেছে, উনি জানতোই না। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনাকে ভর্তি দেই। ভর্তি দেওয়ার পর তো আজকে বাবু ভোরবেলা হয়ে গেল। এবং পানি অনেক বেশি থাকলেও নর্মাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে কিছু টেকনিক অবশ্যই অবলম্বন করতে হয়, অবলম্বন না করলে তো হবে না। তো যাই হোক পানি বেশি থাকলে দেখা যায় যে পুশ করলে চাপটা লাগে না, এর জন্য বাচ্চা অনেক সময় আগায় না। তো যাই হোক প্রতিটা বাবুর জন্য দোয়া করবেন। এখন বাবুগুলো হলে আসলে আগে অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে, কিন্তু ভয় লাগে যে আসলে ওরা কিভাবে বড় হবে, এই দেশে নিরাপত্তার অভাব। তো যাই হোক সবাই, আমার মনে হয় যে যার জায়গা থেকে যদি আমরা হেল্প করি, তাহলে আমাদের দেশটাকে একটা সুন্দর দেশে পরিণত করতে পারবো। প্রতিটা মানুষের দায়িত্ব পালন করা উচিত, যার যার দায়িত্ব তার তার। যদি প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব পালন করে, আমার ধারণা আমাদের দেশটা খুব সুন্দর হবে। তো যাই হোক বাবুগুলোর জন্য হলেও আমাদের সবার ঠিক হওয়া উচিত, যে যার জায়গা থেকে, কাজে ওরা যাতে একটা সুন্দর একটা দেশ পায়, ঠিক আছে? এটাই বলবো। আর এখনকার পেশেন্টের সাথে দেখা যাচ্ছে যে লোকজন সত্যি সুন্দর করে আসতেছে, একজনের সাথে 2জন, এইভাবেই আসবেন সবাই। আর একজন করে ডোনারি রাখবেন, দেখবেন যে সব কিছু সুন্দর হয়ে যাবে। আর আল্লাহর উপরে অবশ্যই ভরসা রাখতেই হবে। যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন, দেখবেন হয়ে গেছে, সাহস করলেই হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।